খাগড়াছড়ি, বান্দরবন কিংবা রাঙামাটির বড় বড় পাহাড়ে নয়, কফি হচ্ছে এখন সমতলে গাজীপুরে। কাঁচা, আধা পাকা, পাকা এবং চমৎকার একবারে কি বলে ডিপ পিঙ্ক কালারের সুন্দর ফল একটা গাছে প্রচুর পরিমাণে ধরে আছে, যেটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগের সমতল ভূমিতে। তো প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই যে সমতলে গাজীপুরের ফল বিভাগের এই যে গবেষণা মাঠে যে চমৎকারভাবে কফি হচ্ছে এ সম্পর্কে ছোট্ট আকারে জেনে নিই। আমরা 2021 সালে নভেম্বর মাসে খাগড়াছড়ি থেকে কফির দুইটা জাম্পলাজম, কফি অ্যারাবিকা এবং কফি রোবাস্টা, কাজু বাদাম এবং কফি গবেষণা সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্প থেকে বাড়ি অঙ্গ থেকে সংগ্রহ করি এবং এখানে প্লান্টেশন করি। এটা দেখতে পাচ্ছেন 2 বছরের গাছ। এই 2 বছরের গাছে মোটামুটি ফল আসছে। আর আমাদের এখানে অ্যারাবিকার 15টা লাইন আছে এবং রোবাস্টার 15টা লাইন আছে। এই 15টা লাইনকে আমি আলাদা আলাদা এক্সটেনশন নাম্বারে আইডেন্টিফাই করছি এবং সেখান থেকে আমি ইভালুয়েশন করার চেষ্টা করছি। এই গাছের বয়স প্রায় 2 বছর। আমরা গণনা করে দেখেছি প্রায় 18 থেকে 1900 ফল আছে। সুতরাং দেখা যাচ্ছে এই জাতের ফলন অনেক বেশি। কফি যখন আমরা প্রথম লাগাই, প্রথমে গর্ত করি। গর্ততে আমরা যে পরিমাণ সার দিচ্ছিলাম তা হলো গোবর দিচ্ছিলাম 20 কেজি, টিএসপি এবং জিপসামটা 250 থেকে 300 গ্রাম, আর জিঙ্ক এবং বোরন দিচ্ছিলাম 10 থেকে 15 গ্রাম করে। তারপর লাগানোর পরে আমরা প্রায় 25 থেকে 30 দিন পর পর ইউরিয়া এবং পটাশটা দিচ্ছিলাম হলো 15 থেকে 20 গ্রাম করে। এছাড়া আর কোনো ম্যানেজমেন্ট করি নাই। আপনারা জানেন যে কফি খুবই হার্ডি প্লান্ট, অতএব খুব বেশি ম্যানেজমেন্টের প্রয়োজন নাই। গাছের বয়স প্রথম বছর পার হওয়ার পরে আমরা 5 থেকে 7 কেজি পরিমাণ গোবর সার প্রত্যেকটা গাছে দিয়েছিলাম। আর প্রতি 3 মাস পর পর আমরা টিএসপি এবং পটাশটা 150 থেকে 200 গ্রাম করে দিয়েছি এবং 2 বছর হওয়ার আগেই ফল আসছে। এখন ফল হারভেস্ট করব। হারভেস্ট করার পরে এরপরে আমরা একটু পরিমাণটা বাড়িয়ে দেবো ইউরিয়া এবং পটাশের, কারণ গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে এটা একটু বাড়াতে হবে। এই যে ছোট্ট গাছে, 1 বছরের গাছে দেখেন আমার চেয়ে হাইট কম কিন্তু প্রচুর পরিমাণে ফলন, এবং আমার মাঠটা যদি আমার পিছনে দেখি এটা কিন্তু একেবারেই কোনো বাগানের ভিতরে না বা বড় বড় গাছের নিচে না, সরাসরি একবারে সানলাইটের নিচে, কিন্তু কত সুন্দর একটা সবুজ সুন্দর একটা গাছে মানে কি বলে যে ডিপ গোলাপি ফল ধরছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগের সম্মানিত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ কায়সার স্যার। স্যার, আমরা এই যে দেখলাম যে নরমালি আমরা যেটা দেখি যে পাহাড়ে বড় বড় মাউন্টেনগুলোতে হচ্ছে কফি হয়, বাট এখানে দেখছি একবার গাজীপুরের ফল বিভাগের যে গবেষণা মাঠে সমতলে হচ্ছে। সো এই সম্পর্কে স্যার একটু জানতে চাই। ধন্যবাদ মনিরুল ইসলাম। কাজু বাদাম ও কফি গবেষণা সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয় গাজীপুরে ফল বিভাগের যে গবেষণা মাঠটি রয়েছে, এখানে পরীক্ষামূলকভাবে আমরা কফি 2টি জাতের আমরা চারা রোপণ করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই 2টি জাত থেকেই এর ফল আসছে। বিশেষ করে যেটি অ্যারাবিকা জাতের যে গাছগুলো, এখানে প্রচুর পরিমাণে ফল এসেছে এবং এটি পাকতে শুরু করেছে। এটা থেকে আমরা সহজেই অনুমান করতে পারছি যে গাজীপুরের মতো এই সমতল ভূমিতেও এর সম্প্রসারণ করা সম্ভব। আমি খুবই আশাবাদী এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে, সেটি পাহাড়ি এলাকা হোক সমতল এলাকায় হোক, কফি চাষের আবাদ বৃদ্ধি পাবে। আমি এই প্রকল্পের সফলতা কামনা করছি। তো স্যারের সঙ্গে আমি একটু অ্যাড করি যে কফি কিন্তু প্রায় সিংহভাগই মানে বিদেশ থেকে আগে আমদানি করা হতো,
তো আশা করা যায় যে এই প্রকল্পের মাধ্যমে সমতলে যেহেতু এত সুন্দরভাবে কফি হচ্ছে, সারা বাংলাদেশে এটা ছড়িয়ে যাবে এবং যে রপ্তানিমুখী যে কৃষি অথবা যে আমদানির যেটা আমাদের করতে হতো সেখান থেকে আমরা কিন্তু অনেক সেভ করতে পারবো। তো ধন্যবাদ স্যার আমাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ। তো এই যে সমতলে আমরা কফি সংগ্রহ করছি, সুন্দর কফি, এর প্রসেসিংয়ে পরবর্তীতে হবে। পরবর্তী ভিডিওতে আগে দাওয়াত দিয়ে রাখলাম যে আমরা টোটাল প্রসেসিংটা দেখাবো, যে কফি সংগ্রহ থেকে পরবর্তী প্রত্যেক ধাপে একবারে কফি খাওয়া পর্যন্ত কী কী বিষয়গুলো আছে বা কী কী স্টেপগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এই যে সুন্দর কফির ফল বিভাগের এই চমৎকার একটা গবেষণা, যেটা আমার মনে হয় যে সারা বাংলাদেশে সমতলে কফি চাষের একটা বিপ্লব এনে দিবে, সে আশা ব্যক্ত করছি এবং আপনাদের কফি চাষে উদ্বুদ্ধ করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।